আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবিহ কলরব, তসবিহ কলরব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে আনটিভি আয়োজিত এবং লাভেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার সরাসরি জবাব দিচ্ছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মোহাম্মদ মতিউল ইসলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদের বিধান। চলুন তাহলে জিজ্ঞাসার আলোকিত ভুবনে আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি ভোলা বরহানদী থেকে কপি বলছিলাম। জি বলুন। যে আপনাদের অনুষ্ঠানটা কি পূর্ণ প্রচার দেওয়া হয় সেটা একটু বলবেন, কয়টা বাজে দেয়? আর যেটা প্রশ্ন ছিল আমাদের অনুষ্ঠান তো পূর্ণ প্রচার হয় না। আপনারা ইউটিউবে দেখতে পারেন, অনলাইনে দেখতে পারেন। আমি অনেকবার চেষ্টা করেছিলাম তো দেখতে পারিনি। হ্যাঁ, অনলাইনে দেখতে পারবেন। জি জি, আচ্ছা। আমার প্রথম প্রশ্ন, আমার বাচ্চা যখন ছোট বাচ্চা আর কি বয়স আর কি 15 দিন বয়স ছিল, তখন আমি হসপিটালে ছিলাম আর কি, ঢাকা আইসিইউতে আমার বাচ্চাকে নিয়ে। তো আমার তখন ওইখানে আরো 2-3টা বাচ্চা আসছিল আর কি। আমি দুধ খাওয়াইছি, আমার বুকের দুধ খাওয়াইছি। তো একজন আর কি হঠাৎ করে একজন পাশের মহিলা বলতেছিল যে আপনি যে খাওয়াইতেছেন দুধ, আপনার স্বামীর কি অনুমতি নিচ্ছেন? পরে আমি জিজ্ঞাসা করছি তার কাছে, হ্যাঁ, বলছে যে সমস্যা নেই, তুমি খাওয়াও, আমার বাচ্চার খাওয়ায় যদি থাকে তাহলে তুমি খাও। জি, সেটা আমি জানতে চাচ্ছিলাম কি এটা কি গুনাহ হবে নাকি সওয়াব হবে? আপনার স্বামীর অনুমতি নিয়েছেন? জি, পরে নিয়েছি আর কি, খাবারের পরে। আচ্ছা, আপনি অন্যের বাচ্চাকে, শিশুকে দুগ্ধ পান করিয়েছেন, এই তো? জি জি জি, ধন্যবাদ আপনাকে। আমি খাওয়াইছি। জি, আর কোনো প্রশ্ন আছে? আর কি জি আছে আর কি, ওই বাচ্চাগুলোর মা কাছে ছিল না। জি, বুঝতে পেরেছি। ছাড়া বাঁচতো না। আর একটা প্রশ্ন ছিল যে আমি ছোট থাকতে আমি তখন খেলতে খেলতে একটা পাইপের লাইন ছুটে গেছে। তখন আমার এক দুঃসঙ্গ আন্টি, ছোট ছিলাম তো, আন্টি বলতেছে যে তুই এই লাইনটা ছুটাইছিস, তুই ইয়ে করছিস। আসলে আমি ওই কাজটা করিনি। তারপর আমার মিথ্যা শুধু শুধু করে আমাকে কোরআন শরীফের এরকম ভয় দেখাইছে আর কি। আমি তখন এই মিথ্যা কথাটাই মাথা পাইতে নিচ্ছি যে আমি করছি, আসলে কিন্তু আমি কাজটা করিনি, আমাকে কোরআন শরীফের ভয় দেখানো হয়েছে। আর তারপরে যখন ছিলাম, আরেকজন আমার শুধু শুধু মিথ্যা অপবাদে আর কি আমাকে কোরআন শরীফের এরকম দিছে, কোরআন শরীফ হাতেও দিছে আর কি। আমি কিন্তু ওই কাজটা করিনি, তারপরে আমার হাতে দিছে। আমার শুধু শুধু কিরা কাটাইছে, করছি, কিন্তু আমি এই কাজটা করিনি। আমার এইটা জানা ছিল। আর একটা প্রশ্ন হচ্ছে, আমি প্রশ্নটা কি? মিথ্যা অপবাদ দিয়েছে, আপনাকে কোরআন হাতে দিয়েছে, এখানে আপনার প্রশ্নটা কি? প্রশ্নটা হচ্ছে যে এটা কি এদের গুনাহ হবে না আমার গুনাহ হবে? আপনাকে কোরআন হাতে দিয়ে শপথ করতে বলা হয়েছে, এই তো? জি 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 জি, আর কোনো প্রশ্ন আছে? আমি কাজটা করি নাই। আমি প্রশ্ন ছিল যে আমি যখন বেতের নামাজ পড়তে বসি তখন মনের ভুলে আমি আর কি বেতের বেলা সালাম ফিরে ফেলি। তো সালাম ফিরে তখন কি আমি দাঁড়ায় যাব নাকি আবার ওই নতুন করে শুরু করবো আর কি নামাজটা, বেতের নামাজটা? জি জি, ধন্যবাদ আপনাকে। আপনি অনেকগুলো সুন্দর প্রশ্ন করেছেন। আপনার বাবু হাসপাতালে ছিল, 15 দিন বয়স, তখন অন্য বাচ্চাকে আপনি দুধ খাইয়েছেন, পরে স্বামীর অনুমতি নিয়েছেন, এতে কি গুনাহ হবে? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বাদ। প্রশ্ন ছিল ওনার যে কোনো এক মানুষের বাচ্চাকে তিনি 15 দিন বয়সের বাচ্চাকে দুধ পান করাইছেন স্বামীর অনুমতি ব্যতীত, কোনো অসুবিধা হবে না। পর অনুমতি দিয়েছেন? হ্যাঁ, তা তো ভালোই। এতে স্বামীর অনুমতি ছাড়া আপনি দুধ পান করাইছেন, কারণ আপনি এখন থেকে ওই সন্তানটার দুধ মা হয়ে গেলেন, এটা মাথায় রাখতে হবে। এখন থেকে নিজের মায়ের সাথে যে আচরণ হবে তার সম্পূর্ণ আচরণটা আপনার সাথে অনুরূপভাবে হবে, কিন্তু আপনি আপনার স্বামীর অনুমতি ছাড়া অথবা পরবর্তীতে অনুমতি দিয়েছে, কোনো অসুবিধা হবে না, গুনাহ হবে না, কোনো গুনাহের বিষয় নয়। আরেকটি প্রশ্ন করেছেন, ছোটবেলায় একটা মিথ্যা অপবাদ দেওয়া হয়েছিল
উনি তো সে অপরাধ করেননি, তারপরে কোরআন ধরে শপথ নেওয়া হয়েছে, এতে কি গুনাহ হবে? না, এটা আমাদের পাকবার তো হুমাদের, বিশেষ করে ওই কোরআন নিয়ে শপথ করা মানে আল্লাহর নামে শপথ করা। আমি আল্লাহর কসম করে বলছি এই কাজ করেছি অথবা এই কাজ করি নাই। ঠিক অনুরূপভাবে শুধুমাত্র আল্লাহর যেহেতু কোরআন আল্লাহর সিফাত, আল্লাহর সিফাত হওয়ার কারণে কোরআনের নামে শপথ করা যায়। আমি কোরআন স্পর্শ করে বলছি, কোরআন ছুঁয়ে বলছি আমি এই কাজ করেছি অথবা করিনি, এতে কোনো গুনাহ হবে না, শপথ হবে। এবং যদি এটার উপরে মিথ্যা শপথ করার জন্য বলা হয়, তাহলে যদি চাপ সৃষ্টি করা হয় সেটা হলো ভিন্ন কথা। কিন্তু কোরআন ধরে শপথ করাতে কোনো অসুবিধা নেই, এবং কোরআন ধরে শপথ করা মানে আল্লাহর নামে শপথ করা, এতে কোনো গুনাহ নেই। কোনো গুনাহ নেই। ওনার শেষ প্রশ্ন, বিতের নামাজ উনি ভুলে সালাম ফিরিয়ে ফেলেছেন, এরপরে কি করবেন? আবার কি নতুন করে নামাজটা পড়বেন? না, আপনি যদি বেতের সালাত যেভাবে পড়তে হয় সেভাবে পড়ে আপনি 1 রাকাত বাকি রয়ে গিয়েছে, আপনি 2 রাকাত পড়ে সালাম ফিরেই ফেলেছেন, এটা হইতে পারে, তাহলে তো কোনো কথা নেই। আপনি উঠে আর 1 রাকাত পড়ে, আপনার সালাত 2 রাকাত হয়ে গিয়েছে, উঠে আর 1 রাকাত দিয়ে আগে যতগুলো নামাজ পড়েছেন, যত রাকাত নামাজ পড়েছেন সেটাকে বেজোড় করে দিবেন, কোনো অসুবিধা হবে না। যদি এমন হয় যে হ্যাঁ আপনি 3 রাকাতের নিয়ত করেছেন এবং 3 রাকাত পড়েছেন, কন্টিনিউ 3 রাকাত পড়ার পরে আপনি সালাম ফিরেছেন, তাতে কোনো অসুবিধা নেই। যদি দাঁড়িয়ে যান, মনে হলো যে না আমি তখন 4 রাকাত দিকে দাঁড়িয়ে যাচ্ছি, তখন কিন্তু আবার ওই যে 3 রাকাত দিকে ফিরে আসা দরকার ছিল আর কি, যদি এমনটি হয়। আর আপনি যদি বেতেরে হয়ে থাকে 3 রাকাত হোক, 1 রাকাত হোক, 5 রাকাত হোক, তাহলে আপনি সালাম ফিরালে কোনো অসুবিধা হবে না, সালাত সহি হয়ে গিয়েছে, আবার নতুন করে পড়তে হবে না। কোনো সহসিদ্ধার প্রয়োজন আছে? না, কোনো প্রয়োজন নেই। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি নজরুল খলিফা নড়িয়া শরীয়তপুর থেকে বলছি। জি ভাইয়া বলুন। প্রথমে এনটিভিকে ধন্যবাদ জানাই যে বাংলাদেশের মধ্যে পৃথিবীর যে কোনো রাষ্ট্র থেকে আপনার এই টিভিটা দেখে আমরা খুব পছন্দ করি। আমরা 16 কোটি মানুষের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন 3টি। জি। 1 নাম্বার প্রশ্ন, অনেক লোক ঢাকাতে অনেক 4 তলা 5 তলা 10 তলা বিল্ডিং আছে, অথচ দেশের বাড়ি এই জাকাত দেয়, ফেতরা দেয়, নিজের মায় অন্যের বাড়িতে জাকাত ফেতরা আনতে যায়। এই একটা প্রশ্ন। যে একটু থামুন ভাইয়া, আপনার 10 তলা বিল্ডিং আছে, তারপরে কি বললেন? যে অনেকের ঢাকাতে অনেক পয়সালা, কিন্তু দেশের বাড়িতে সে জাকাত ফেতরা দেয়, মানুষের নাম করে, কিন্তু নিজের বাপ মা সে খোঁজ খবর নেয় না, কিন্তু নিজের বাবা মায় অন্যের বাড়িতে জাকাত ফেতরা আনতে যায়। এই একটা প্রশ্ন। আর 2 নম্বরে, সুদের টাকা দিয়া যদি কোনো জাকাত ফেতরা দেওয়া হয় সেখানে কোনো সওয়াব আছে কিনা, এবং যারা নিতেছে তাদের কোনো খাইলে কোনো গুনাহ হবে কিনা। 3 নম্বর প্রশ্ন, মানুষ মারা গেলে যে মাইক দিয়া যে বলে যে একটা লোক মারা গেছে, কিন্তু পরবর্তীতে সে নিজেই বলে ইন্না লিল্লাহি বলে, কিন্তু এটা কি ওনার যে বলতেছে ওনাই বলবো, যারা শুনতেছে এরা ইন্না লিল্লাহ পড়বো? এই 3টা প্রশ্ন। আবার ধন্যবাদ আপনাকে। আপনি প্রথমে প্রশ্ন করেছেন যে শহরে তাদের 6 তলা 8 তলা 10 তলা বিল্ডিং থাকে কিছু লোকের, তারা বাপমার খোঁজ নেন না, গ্রামে গিয়ে ফিতরা জাকাত দেন নামের জন্য। এটা কেমন চিত্র? এটা তো কঠিন মানে একটা চিত্র। ঢাকাতে 10 তলা বিল্ডিং আছে, দেশে গিয়া গ্রামের বাড়িতে গিয়া অন্যকে জাকাত ফেতরা দেয়, আব্বা আম্মাকে জাকাত ফেতরা দেয় না, বাবা মা জাকাত ফেতরা নেয়, জাকাত ফেতরা আবার অন্যের কাছ থেকে নেয়। এটা মানবরূপী শয়তান বলতে পারি। মানবতার মধ্যে এই ধরনের লোককে ধরা যায় কিনা যে এদের মধ্যে মনুষ্যত্ব আছে, যেই আব্বা আম্মার জন্য বাবা মাকে জাকাত দেয় না যায় হারাম। কারণ হলো বাবা মাকে খাওয়ানো পড়ানো তার উপরে ফরজে আইন সন্তানের উপর। সেই সন্তান বাবা মার খবর রাখে না, অন্যকে আবার নিজের নাম ফুটানোর জন্য অন্যকে জাকাত দেয় গ্রামে গঞ্জে গিয়ে। তো এটা আল্লাহর কাছ থেকে তো আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যে, আল্লাহ নিজের অধিকারের পরে সর্বপ্রথম বাবা মাকে স্থান দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা।
সমস্ত দর্শককে বলবো, বাবা মার অধিকার সম্পর্কে সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতটা সকলে অধ্যয়ন করবেন, পড়বেন। শুধু এটার উপরেই যদি আমাদের আজকের আলোচনা রাখি তাহলে শেষ হবে না। যে আব্বা আম্মা এত কষ্ট করে লালন পালন করেছে, সেই আব্বা আম্মা এখন 10 তলা ঢাকাতে বিল্ডিং আছে বা 5 তলা বিল্ডিং আছে, বাবা মার খবর রাখে না, এটা কোনো মানুষের আওতায় পড়ে না। এটা যদি এই ধরনের কোনো লোক আছে বলে মানে আমার মনেও হয় না, থাকলে এরা আল্লাহর কাছে কি জবাব দেবে কিয়ামতের দিন। বলছে যে এমন আচরণ করো না তুমি যার কারণে আব্বা আম্মা শব্দটা ব্যবহার করতে পারে। সেখানে বাবা মাকে না খাইয়ে তাদেরকে তাদের মানে ভরণ পোষণের ব্যবস্থা না করে অন্যকে জাকাত দেবে। এই জাকাত যদি 1000 কোটি টাকা হয়, কিয়ামতের দিন কোনো উপকারে আসবে না, বরং এই ব্যক্তি বা বাবা মা। আমরা রমজান মাসে আসি, আল্লাহ রাসূল একবার মিম্বারে ওঠার সময় 3 বার আমিন আমিন বললেন। সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ আমিন বললেন কেন? রাসূল বলেন, জিবরিল এসে আমাকে বলেছে 3টা কথা। তার মধ্যে একটা হচ্ছে রমজান মাসে আব্বা আম্মাকে পেয়ে, জীবিত বাবা মাকে পেয়ে তাদের খেদমত করে যে ব্যক্তি তাদের সন্তুষ্টি অর্জন করতে পারেনি, এ ব্যক্তি ধ্বংস হোক। তখন আল্লাহ রাসূল জিবরিল বলেছেন, রাসূল সাল্লাল্লাহু তখন বলছেন আমিন। তো এই ব্যক্তি যার কথা বলেছেন আমরা দোয়া করি তার জন্য। এটা বড় জঘন্য অপরাধ এবং এটা বড় পাপ, যেটাকে বলা হয় কবিরা গুনাহ, বড় পাপ। এই জন্য তওবা করে বাবা মায়ের কাছে ফিরে যাবে, জীবনে যা করেছে এই জন্য তাদের কাছে ক্ষমা চাইবে, আর আজীবন তাদের খেদমত করার চেষ্টা করবে। আর সন্তানের সম্পদে তো বাবা মার অধিকার আছে। হ্যাঁ, একটা হাদিসে আসছে যে সন্তান যা উপার্জন করবে ওটার মালিক কিন্তু বাবা মা, এটুকু বলা হয়। তো আমরা এটাই আশা করব যে এই সন্তানরা তাদের দায়িত্বে ফিরে আসবেন, বাবা মার প্রতি কর্তব্য পালন করবেন। উনি আরও প্রশ্ন করেছেন, ঘুষের টাকায় কি জাকাত ফেতরা দিলে হবে? না। আর যারা এই জাকাত ফেতরা নেবে ঘুষের টাকার, তাদের কি ওটা খেলে কোনো গুনাহ হবে? না, যারা খেয়েছে তাদের কোনো গুনাহ নেই। তাদেরকে জাকাত দিচ্ছে, ফেতরা দিচ্ছে, তারা তো আর এটা খুঁজে দেখবে না ভাই আপনি এটা আমাকে কোত্থেকে দিচ্ছেন। জাকাত ফেতরা দিচ্ছে। কিন্তু যে ব্যক্তি সুদের টাকা দিয়ে থেকে জাকাত এবং ফেতরা আদায় করবে, এটা আল্লাহ তাআলা কবুল করবেন না। সহিহ হাদিসের মধ্যে এসেছে, ইন্নাল্লাহ তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা তিনি পুত পবিত্র ব্যতীত তিনি অন্য কোনো কিছু গ্রহণ করেন না। এবং অন্য এক ব্যক্তির কথা স্মরণ করা হলো, সেখানে বলা হলো যে আশআস আকবার, ধুলোমলিন চেহারা, সফর করে এসেছে, আল্লাহর কাছে বলতেছে হে আল্লাহ আমাকে এটা দিন, এটা দিন, এটা দিন। হাদিসের মধ্যে এসেছে ওমাতামুহু হারামুন ওমাশরাবুহু হারামুন ওমালবাসুহু হারামুন ওগুযিয়া বিল হারাম ফাআন্না ইউস্তাজাবু লিযালিক। এর খাওয়া হারাম, পানীয় হারাম, পরিধেয় বস্ত্র হারাম। এর কথা এর আল্লাহ কী ছাড়া দেবে এর জন্য, এর কারণে, দোয়ার কারণে। তো এই জন্য হারাম মানে থেকে অর্থ থেকে যদি জাকাত ফেতরা দেওয়া হয় সওয়াব হবে না, কিন্তু যারা খাবে তাদের কোনো গুনাহ হবে না, কারণ তারা মাসুম। জি। শেষ প্রশ্ন, মানুষ তো ইন্তেকাল করে, জি, ইন্তেকালের পরে যে মাইকে প্রচার করা হয় অমুক ইন্তেকাল করেছেন এই সেই, এই বিষয়টা কেমন? এটার মধ্যে আবার একটু বাড়াবাড়ি আছে। ওই প্রত্যেকবার তিনি মাইকিং করতে গিয়ে আজ এতটার সময় অমুক ব্যক্তি ইন্তেকাল করেছেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উনি এটাও বলেছেন যে বারবার ইন্না লিল্লাহ নিজে পড়া, ইন্না লিল্লাহ তো পড়বে যারা শুনতেছে তারা। তো আল্লাহ রাসূলের সময় নাই, এটাকে নাই বলা হয় না আরবিতে। নাই মানে কোনো ব্যক্তি মারা গেলে প্রচার করা, এটা জায়েজ আছে। অমুক মারা গিয়েছে, একজনকে বলবে যে অমুক মারা গিয়েছে, ওনার জানাজা এতটার সময় হবে। তারপর মাইকে বললেও এটা গুনাহ হবে না। তবে ওই যে মাইকে বলতে গিয়ে আবার বারবার ওই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন নিজেই রিপিট করে, কথা বেশি বলা হয়, সেখানে সতর্ক থাকতে হবে। জি জি, আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার প্রশ্ন হচ্ছে জাকাত সম্পর্কে। জি বলুন। আমার প্রশ্ন হচ্ছে যে আমার আম্মার 6 ভরি স্বর্ণ, আমার ওয়াইফের আছে ধরেন না আপনার 5 ভরি স্বর্ণ, এখন মোট 11 ভরি স্বর্ণ। আমরা কিন্তু একসাথে থাকতেছি। এখন কি আমাদের কি স্বর্ণে কি 11 ভরি স্বর্ণে কি জাকাত আসবে? আর যদি এই স্বর্ণগুলি কি গহনা না অলংকার? হ্যাঁ অলংকার। জি, আর কোনো প্রশ্ন আছে?
হ্যাঁ, আর একটা প্রশ্ন হচ্ছে যে আমার ওয়াইফ তো প্রাইমারি স্কুলে জব করে, এখন ওর যদি ইয়ে আসে, জাকাত আসে, ওর জাকাত কি ওকে দিতে হবে? জি ধন্যবাদ। আর আমার আরেকটা প্রশ্ন আছে হুজুর। জি জি। আমার আরেকটা প্রশ্ন হচ্ছে, আমার আব্বার আর কি নেশাব পরিমাণ টাকা আছে আর কি জাকাতে। এখন যদি নেশাব পরিমাণ যদি টাকা থাকে জাকাতের, তাইলে কি ওই যে স্বর্ণ যদি 5 ভরি 6 ভরি হয়, ওই স্বর্ণেরও কি জাকাত দিতে হবে? ধন্যবাদ আপনাকে, আপনি জাকাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। আমাদের পরিবারে মার আছে 6 ভরি, স্ত্রীর 5 ভরি, ওনারা একই পরিবারে থাকেন। 11 ভরি এটা গহনা, এর কি জাকাত দিতে হবে? না, মাটা তো মাকে মালিক করে দিয়েছেন। এমন যদি হয় যে স্বর্ণ আপনার 6 ভরি, আপনি মাকে বললেন যে আচ্ছা মা, আচ্ছা আপনাকে দিয়ে রাখলাম, আপনি এখন পড়েন, ওনার মালিকানায়, ওনার মালিকানায়। আর যদি মায়ের মালিকানা করে দেয় যে এই 6 ভরির মালিকানা হলো মা, আবার স্ত্রীর যে 5 ভরির কথা বলা হয়েছে সেটা স্ত্রীকে মালিক করে দিয়েছে যে তুমি এই 5 ভরির মালিক, তাহলে কিন্তু মায়ের এবং স্ত্রী দুইটা এক হয়ে সেখানে জাকাত আসবে না। মায়ের উপরে জাকাত আসবে না, স্ত্রীর উপরে জাকাত আসবে না, দুজনের একজনের উপরেও আসবে না। আর যদি স্বর্ণটা পুরোটাই আপনার হয়, আপনি বন্টন করে রেখেছেন, তাহলে কিন্তু জাকাত আসবে, মূল মালিক আপনি। আর আপনি যেভাবে বলেছেন সেই হিসাবে এই স্বর্ণের উপরে জাকাত আসবে না। আবার এখানে তো কথা থেকেই যায়, যেটা আপনি যেটা বলেছেন অলংকার, যেটা ব্যবহারিক স্বর্ণ হলে অধিকাংশ উলামায়ে কেরাম বলেছে ব্যবহারিক স্বর্ণের উপরে জাকাত ওয়াজিব হয় না, সেটা 8 ভরি হোক 20 ভরি হোক। তবে হ্যাঁ, সেখানে একটা মত, 2-3টা, এটা একটা মত। আরেকটা মত আছে না, ব্যবহারিক হোক আর যেভাবেই হোক, স্বর্ণ যদি 7.5 তোলার উপরে 85 গ্রামের বেশি হয় তাহলে এটার উপরে জাকাত দিতে হবে। এটা দুইটা মত আছে। আর ওনাদের ক্ষেত্রে তো আপনার গহনা জাকাত হবে না, যেহেতু মার 6 ভরি, স্ত্রীর 6 ভরি, হ্যাঁ, না এখানে জাকাত আসছে না। ওনার আরেকটি প্রশ্ন হলো, ওনার স্ত্রী বোধহয় চাকরি করেন, তো স্ত্রীর জাকাত কে দিবে? স্ত্রীর জাকাত তো স্ত্রী দিবে। উনি বলছেন ওনার স্ত্রী সম্পদ যার, জাকাত তার। উনি বলছেন যে ওনার স্ত্রী প্রাইমারি স্কুলে চাকরি করে, পয়সা করে আছে আলহামদুলিল্লাহ, স্ত্রীর জাকাত স্ত্রী আদায় করে দিবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমি তোমার পক্ষ থেকে আদায় করে দিলাম, তাহলে আদায় ইচ্ছা করলে পারবে, এটা অসুবিধা নেই। উনি আরেকটি প্রশ্ন করেছেন যে আমার নেশাব পরিমাণ টাকা আছে ওনার মায়ের, তো সেটা জাকাত তো আসবে। হ্যাঁ, উনি আপনি মা বলেছেন, আমি যেন বুঝছিলাম যে বাবার কথা বলছেন, যে আমার বাবার নেশাব পরিমাণ টাকা আছে, যদি যাই হোক মা হোক আর বাবা হোক, যে কথা হোক, নেশাব পরিমাণ টাকা আছে, এর উপরে 1 বছর পার হয়ে গিয়েছে, পার হয়ে যাওয়ার পরে তাহলে ওটার উপরে জাকাত আসবে, জাকাত আদায় করে দিতে হবে। যদি সেটা আপনার স্বর্ণের সাথে যোগ করা দরকার নেই, টাকার জাকাতটা আলাদা আসবে, জাকাত আলাদা আসবে, কিন্তু স্বর্ণের সাথে যোগ করার কোনো প্রয়োজন নেই। আমাদের আজকের প্রাসঙ্গিক আলোচনার বিষয় ঈদের বিধান। জি, চমৎকার প্রশ্ন। আমাদের সামনে ঈদ আসতেছে, আমরা একটা ইসলামের 5টা রোকনের একটা রোকন আদায় করেছি। আল্লাহ তাআলা আমাদেরকে উপহার দিলেন ঈদ উল ফিতর। আবার হজের মতো একটা রোকন আদায় করার পরে আল্লাহ তাআলা উপহার দেন ঈদ উল আযহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় আসলেন, এসে দেখলেন যে মদিনাতে 2 দিন লোকজন, এই 2 দিন তারা খেলাধুলা করে ইত্যাদি। তো তাদেরকে জিজ্ঞাসা করলো যে এটা করো কেন? বললো যে আমরা ওই যে জাহিলি যুগ থেকেই এই 2টা দিন আমরা এভাবে খেলতামাশা করে থাকি, খেলাধুলা করে থাকি, একটু আনন্দ করে থাকি। তখন রাসূলুল্লাহ বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে এই 2 দিনের যে কাজগুলো করতে, এর পরিবর্তে আল্লাহ তাআলা তোমাদেরকে 2টো ঈদ দান করলেন, একটা হলো ঈদ উল ফিতর আর একটা হলো ঈদ উল আযহা। আমরা যেটাকে ঈদ উল আযহা বলি, আযহা বললে এটা ফার্সি ইয়েতে বললাম স্টাইলে, আমরা তো ডিটেইলসে যেতে পারবো না, সময় আমাদের কম। আচ্ছা, মূল কথা এখন মূল কথা হচ্ছে মুসলিম উম্মার জন্য 2টো ঈদ কিয়ামত পর্যন্ত, ঈদ 2টি, মানে ঈদ উল আযহা এবং ঈদ উল ফিতর উম্মা এবং গোটা জাতি। এছাড়া এমনি পারিবারিকভাবে সামাজিকভাবে ছোট অন্যান্য আনন্দ উৎসব করতে ইসলাম নিষেধ করে না, কিন্তু ঈদ 2টা ব্যতীত 3টা করার কোনো সুযোগ নেই। তো ঈদ উল ফিতরের বিধানটা কেমন? ঈদ উল ফিতরের বিধান হচ্ছে, ঈদ উল ফিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজটা করতেন, তিনি ইফতার করে, অর্থাৎ কাঁচা খেজুর, বেজোড় সংখ্যক খেজুর খেয়ে তিনি ঈদের মাঠে যেতেন।
যে পথে সকালে যে পথে যেতেন ফিরে আসতেন অন্য পথে। এটার ব্যাখ্যা দিয়েছে ওলামায়ে কেরাম যে সব মানুষের সাথে একটু যোগাযোগের জন্য মেলামেশা হবে, এই জন্য রাসূল ঈদের আনন্দটা ছড়িয়ে দেওয়া। তো এই জন্য রাসূল ঈদুল ফিতরে এই কাজটা তিনি করতেন। আর ঈদুল আযহা যেটা, সেটা হচ্ছে রাসূলের যে বিধান যেটা ছিল। আমরা আজকে ঈদুল ফিতর নিয়ে কথা বলি, আর আমরা মানে হ্যাঁ জি, তো ঈদুল ফিতরে আমরা আর বিশেষ করে আমরা তাকবীর, এখন থেকে আমরা তাকবীর বলতে পারি এমনি আমভাবে, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার আল্লাহু আকবার লিল হামদ। কিন্তু তাকবীর ঈদের মাঠে যাওয়ার সময় তাকবীর বলা, সেটাকে তাকবীর মুকাইয়াদ বলা হয়েছে। ফিতরা কখন দেব? হ্যাঁ, আর ফিতরা এটা হলো খুব চমৎকার কথা বলেছেন। ফিতরা দিতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে, ফিতরা আদায় হয়ে যাবে। ফিতরা হচ্ছে ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআম মিন তামরিন আও সাআম মিন শাঈরিন। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে হাদিস বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক মুমিন, নারী পুরুষ, ছোট বড়, ধনী গরিব, প্রত্যেকের উপরে ফরজ করে দিয়েছেন ঈদুল ফিতরে সাদাকাতুল ফিতর আদায় করা। কি জন্য? দুই কারণে। একটা কারণ হচ্ছে তোহরাতুল লিসাইম, রোজাদার রোজা রাখার অবস্থায় যে সমস্ত ত্রুটি হয়ে গিয়েছে এগুলো আল্লাহ তাআলা ঈদুল ফিতর সাদাকাতুল ফিতরের মাধ্যমে ক্ষমা করে দেন। আরেকটা হলো গরিব দুঃখী মিসকিন অসহায় মানুষ যাতে ঈদে অংশগ্রহণ করতে পারে, আনন্দ যেন শরীক হতে পারে, এই জন্য যে মুসলিম উম্মাহ যে এটা একটা শরীরের মতো, সেই চেতনা এখানে আমরা খুঁজে পাই। আমরা প্রশ্ন নিয়ে আবার আপনার কাছে ইনশাআল্লাহ ফিরে আসবো এই বিষয়ে জানার জন্য। প্রিয় দর্শক, আমরা প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি চট্টগ্রাম থেকে বলছি। আমার দুইটা সন্তান, প্রথম সন্তান নিয়ে দ্বিতীয় সন্তান ছেলে। আমার শারীরিক অবস্থা একটু ভালো ছিল না, ডাক্তার আমাকে নিষেধ করছে দ্বিতীয় সন্তান না নেওয়ার জন্য। তখন তারপর আল্লাহ রহমতে আমি প্রেগনেন্ট হয়েছি। তখন আমি মনে মনে নিয়ত করছিলাম, একটা মানত করছিলাম, আমার ছেলে হলে আমি হাফেজি করাবো। আল্লাহ আমাকে ছেলে দিতে। তো এখন আমার হাজবেন্ড তাকে এখন অসন্তুষ্ট প্রকাশ করতেছে হাফেজি না করার জন্য। আমি যদি কোনো কারণে আমার হাজবেন্ডের কথা শুনতে গিয়ে বা ছেলে যদি না যায়, ও এখন বাংলা নার্সারিতে পড়ে, এখন যেহেতু ছোট, এখন ওর কোনো ক্ষতি হবে কিনা, নাকি আমাকে অবশ্যই এই মানবটা পূরণ করতে হবে কিনা, এটা একটু জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ওনার সন্তান যখন হবে তখন মানত করেছিলেন যে হাফিজি পড়াবেন, এখন স্বামী অসন্তুষ্ট, তা সে নার্সারিতে পড়ছে, এতে কোনো সমস্যা বা গুনাহ হবে কিনা? না, আপনি তো মান্নত করেছেন, তো মান্নতের ব্যাপার তো হলো আল্লাহ রাসূল আল্লাহ তাআলা কোরআনে কারিমে বলেছেন ওয়ালিউফু নুযুরহুম, তারা যেন তাদের মান্নত পুরা করে। এটা আল্লাহর নির্দেশ। মান্নতটা করা, ইসলাম মান্নত করার জন্য উৎসাহ প্রদান করে না। আর করে যখন ফেলেছেন তখন আপনার স্বামীকেও বুঝান যে হাফেজ হলে, এবং এর সাথে সাথে তিনি যেভাবে পড়াতে চাচ্ছেন ডাক্তার হওয়ার জন্য, তিনি তার একটা মন আছে, দুটোর মধ্যে কোনো সমস্যা নেই আল্লাহর রহমতে। যদি দুজনেই সমন্বয় সাধন করে, দুজনেই মিলেমিশে চিন্তা করে সন্তানকে হাফেজ করাবেন বলেছেন, হেফজ শিক্ষা দিবেন। হেফজের পরে আপনি যদি মনে করেন যে আপনার ছেলে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার, এখন কোনো অসুবিধা নেই আলহামদুলিল্লাহ। এই ধরনের শিক্ষা বাংলাদেশে বহু প্রতিষ্ঠান আছে যেখানে পড়লে হাফেজও হচ্ছে, হাফেজ হয়ে সাথে সাথে ডাক্তার, ইঞ্জিনিয়ার ইত্যাদি ইত্যাদি, এটা হওয়ার সুযোগ আছে। আপনি তো একটি সমন্বয় এবং ব্যবস্থাপনার কথা বললেন। জি, যদি পরিস্থিতি এরকম হয়, স্বামী ওনার সাথে একেবারে মতবিরোধ বা দ্বিমত পোষণ করছে, তো সন্তানের উপর তো বাবার অধিকার আছে। হ্যাঁ, ওটা ঠিক। উনি যদি চেষ্টা করার পর না পারেন, সেক্ষেত্রে তো কি ওনার গুনাহ হবে? না, ইনশাআল্লাহ কোনো গুনাহ হবে না, যেহেতু স্বামী, আপনি যেটা বলেছেন, পরামর্শ হলো সমন্বয় করে যেন চেষ্টা করে রাখতে কথাটা, এটাই আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি রত্না ইসলাম বলছিলাম। জি বলুন। জি, আমার প্রশ্ন ছিল, আমার বিবাহ হয়েছে আজকে 3 বছর। তো আমাকে যে বিয়ে করেছে, তো সে 3 বছর ধরে আমাকে বলতেছে যে তার ফ্যামিলির সাথে পরিচয় করাবে, তার ফ্যামিলির কাছে নিয়ে যাবে। আমাকে আজ পর্যন্ত স্বীকৃতি দেয়নি, আমি যে ওর বউ, আমি ওয়াইফ, সেটা কাউকে বলেনি। তো আজ পর্যন্ত, আজকে হঠাৎ করে আজকে কয়েকদিন ধরে সে আমাকে বলতেছে সে আমার সাথে বিবাহ বন্ধনে আর আবদ্ধ থাকতে চাচ্ছে না। তো সে যে আমার সাথে এই যে এতদিন আমাকে কথা দিয়ে কথা রাখলো না,
হাদিসে কি মানে মানে আল্লাহ কি তাকে এভাবেই ছেড়ে দিবে? আর একটা প্রশ্ন ছিল আমার, সেটা আরেকটা হচ্ছে প্রশ্ন যে যাওয়ার আগে বোন আপনার কাছে আমার প্রশ্ন আছে, আপনাদের বিয়েটা কি সামাজিকভাবে হয়েছে? আপনার পিতামাতার সম্মতি ছিল? জি জি, আমার মা আমার ফ্যামিলি, আমার পরিবার সবাই মিলেই দিয়েছিল। কিন্তু সেই বিয়েতে কি ওনার পরিবারের লোকজন ছিল? সেই বিয়েতে ওনার পরিবারের, ওনার ফ্রেন্ড সার্কেল সবাই ছিল। তো আপনার পরিবারের সবাই ছিল, ওনার পরিবারের সবাই ছিল, সামাজিকভাবে বিয়ে হয়েছে? না না, মানে ওর পরিবারের বলতে ওর বন্ধু বান্ধবরা ছিল, কিন্তু ও বলছিল যে ওর পরিবারে এখন অনেক প্রবলেম হবে বললে, সেই কারণে ওর পরিবারে কাউকে তখন বলেনি। আচ্ছা, বুঝতে পেরেছি। আপনার দ্বিতীয় প্রশ্নটি করুন। জি, দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে যে আমার পরিচিত একটা মেয়ে আছে যে কিনা হিন্দুকে বিয়ে করছে, হিন্দু ছেলেকে। এখন সে পুরোপুরি তার মানে ধর্মটা চেঞ্জ করে ফেলছে, মানে সে হিন্দু হয়ে গেছে, মুসলমান মেয়ে আর কি। তো এটাতে তার কি হবে, তার ফ্যামিলির কি কোনো ক্ষতি হবে কিনা তার জন্য, কিংবা তার মা? আর দ্বিতীয় কথা হচ্ছে যে তার মা তার টাকাতে চলতেছে, তার মা কি সেই টাকা কি মানে নিতে পারবে কিনা, চলতে পারবে কিনা, সেটা জায়েজ আছে কিনা একটু যদি বলতেন। কি জায়েজ আছে? আমার মানে তার মাকে সে টাকা দিয়ে ভরণ পোষণ চালাচ্ছে। ও মাকে? জি জি, হিন্দু হওয়ার পরেও। তো এখন সেই মা কি টাকা নিয়ে চলতে পারবে কি না, মানে সে তো হিন্দু হয়ে গেছে কিন্তু মা তো এখনো। আপনার প্রশ্নটি আমরা পেয়েছি, দুটি প্রশ্নই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনি করেছেন। তো বিয়ের ব্যাপারটা আপনি শুনেছেন, ওনার বাবা আমার সম্মতি ছিল, আর বরপক্ষ বন্ধু বান্ধব নিয়ে এসছে, পরিবারকে তখন জানা নেই, বলছে অসুবিধা হবে। তো এখন তো একসাথে থাকতে চাচ্ছে না, তো স্বামীর এই কাজটি কেমন? না, স্বামীর এই কাজটি তো ওনাদের কীভাবে বিবাহ হয়েছে? যদি স্বামী এখন রাখতে চাচ্ছে না, তাহলে স্ত্রীকে কীভাবে বিদায় দিবে? সেখানে কাবিন নামা যেটা বলা হয় সেটা তো নিশ্চয়ই হয়েছে সব কিছু। এখন রাখতে পারবে না, মানে অযথা যদি স্ত্রীকে কি কারণে রাখবে না? এখন যদি স্বামী যদি আপনার জুলুম করে, অন্যায় করে, তাহলে তো সেটা তো অন্যায় হবে, অন্যায় তো শাস্তি আল্লাহ দিবেন। জালেম, অবশ্যই এর জন্য তাকে শাস্তি ভোগ করতে হবে কিয়ামতের দিন। আর এখন দুনিয়াতে স্ত্রীর যে প্রাপ্য মোহরানা যেটা হয়েছে, কাবিননামা যেটা হয়েছে, সে কাবিননামা স্ত্রীর যত লক্ষ টাকা কাবিন ধরা হয়েছে সেটা স্ত্রীকে দিয়ে দিবে। আর হলো ছিল এখন আর সম্পর্ক আমি রাখতে চাই না, ইসলাম তো ধরে এটা বলে না, কি কারণে সম্পর্ক রাখতে চাই না। এখানে আসলে অনেকগুলো বিষয় চলে আসে যে আমাদের দেখা যায় আমাদের সমাজে যখন আমাদের তরুণ তরুণীরা বয়প্রাপ্ত হন, বিয়ের ইসলামের বিধান আছে, এটাকে আমরা তোমার সামনে রাখি না। আমরা সময়ের উত্তেজনায় বা অনেক সময় প্রবৃত্তির তাড়নায় আমরা মনে করি যে স্বামীটা বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, এবং স্বামী মনে করি স্ত্রী বোধহয় পৃথিবীর শ্রেষ্ঠ স্ত্রী, এভাবে একটা আবেগে চলে যায়। সেখানে যে বিধানটা আছে, বিয়েতে শুধু দুটি ছেলে মেয়ের মধ্যে নেই, দুটি পরিবারের মধ্যে একটা বন্ধন, দুটি পরিবার একসাথে আসা, একমত হওয়া, সেখানে তো অপেক্ষা করলে বোধ আজকে অবস্থা হতো না। অনেক সময় তো ছেলেরা বা তারা প্রতারণা করতে পারে, বাবা মাকে না জানিয়ে এখানে বিয়ে করবে, আরেক জায়গায় বিয়ে করবে, এখন হয়তো সে আরেক জায়গায় বিয়ে করবে। তাহলে এই যে প্রতারণা পথ বন্ধ করার জন্য ইসলামের বিয়ের যে সামাজিক রীতিনীতি, শরিয়ার যে বিধান, এগুলো সম্পূর্ণ করার জন্য দরকার হলে ধৈর্য ধরতে হবে, সময় নিতে হবে, অবশ্যই, তাহলে বোধহয় এগুলো হয় না। না, এবং উনি আরেকটা যেটা বলছেন যে স্ত্রীর মেয়ে বোধহয় মানে মোরশেক হয়ে গিয়েছে, মোরশেকা। আরেকটা অন্য প্রশ্ন যাচ্ছেন, অন্য প্রশ্নে একই প্রশ্ন, দুটো প্রশ্ন। আচ্ছা, ঠিক আছে। এটা তো হয়ে গেল যে এখানে ইসলামী বিয়ের যে সামাজিক রীতিনীতি সব কিছু পালিত না হওয়ার কারণে এখন সমস্যা পড়েছেন। এখন যদি তার বর যদি তার সাথে থাকতে না চান, যে তালাক দিয়ে দেন, তাহলে তালাকের ওনার যে অধিকার আছে, যেটা ওনার যে প্রাপ্য আছে, সেটা তো উনি সামাজিকভাবে নিতেই পারেন। অবশ্যই সামাজিকভাবে। দ্বিতীয় প্রশ্ন হলো, ওনার পরিচিত এক মেয়ে হিন্দু ভদ্রলোককে বিয়ে করেছেন, পরবর্তী পর্যায়ে সেই ভদ্রমহিলা হিন্দু হয়ে গেছেন। এখন ওই ভদ্রমহিলা তার মাকে টাকা দেন, মাকে এই টাকা নিতে পারবেন, ভোগ করতে পারবেন? না, এটা তো আলাদা, মা পারবে। মা মোরশেকা হোক, মা মুসলিমা হোক, মোরশেক মেয়ে যদি মাকে সাহায্য করে, ইসলামে হ্যাঁ জি, এটা ইয়ে করে না। কিন্তু হচ্ছে যে বিষয় যেটা মূল যেখানে বলা দরকার, সেটা হচ্ছে আল্লাহ তাআলা কোরআন শরীফে স্পষ্ট বলেছেন, ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আ'জাবাতকুম। কোনো অবস্থায় কোনো ব্যক্তি, কোনো হিন্দু, কোনো মুসলিম মেয়েকে বিয়ে করতে পারবে না। মুশরিক যারা শিরক করে, হ্যাঁ, যারা আল্লাহর সাথে শিরক করে, নাম যেটাই হোক, হ্যাঁ, এই যে নাম যেটাই হোক, এটা সম্পূর্ণ হারাম।
আবার আল্লাহ বলছেন ওলা তানকিহুল মুশরিকিন, এবং তোমরা ওলা তানকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা, মুশরিক মহিলাকে আলাদা বলেছে এবং বলছে মুশরিক পুরুষের নিকট তোমাদের মেয়েদেরকে বিবাহ দিবে না। বিবাহের জন্য মুসলিমের মধ্যে আর অমুসলিমের মধ্যে, বিশেষ করে পৌত্তলিক পূজারী যদি হয়, সেখানে বিয়ে বন্ধন আবদ্ধ হওয়ার কোনো সুযোগই নেই। যেটা হবে এটা সম্পূর্ণ যদি আলাদা হয়ে গিয়ে থাকে, বিয়ে করে থাকে, সেটা মোরতাদ হয়ে গিয়েছে। ইসলামকে ত্যাগ করা মানে মোরতাদ হয়ে যাওয়া। তো মোরতাদ হলে সেটা ভিন্ন কথা, তার স্বামীর সাথে সে যেভাবে করুক, সেটা ইসলামের আওতার মধ্যে নেই। আর এমনি মাকে যে টাকার কথা বলছে, এটা দিতে কোনো অসুবিধা নেই। মা মুসলিমা হলে টাকা গ্রহণ করতে কোনো অসুবিধা হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছি। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম হচ্ছে নাতাশা। আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাচ্ছিলাম। জি বলুন। আমি প্রথমে জানতে চাচ্ছিলাম যে মনে করেন যে আমার কিছু লোন আছে, তো আমার যে টাকা জাকাত আসবে সেই টাকা আর যে লোন আছে, জাকাতের টাকা থেকে ওই লোনের টাকাটা মাইনাস হবে কিনা? হ্যালো। জি, আপনাকে শুনতে পেয়েছি আমরা। জি, আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। প্রশ্ন আছে যে মনে করেন যে আমি একটা জায়গায় জাকাত দিব, তো সেখানে আমার টাকাটা সে দিয়ে দিয়েছে, আমি টাকাটা যখন পাঠিয়েছি তখন দেখা গেছে যে টাকাটা কোনো ক্রমে মানে চুরি হয়ে গেছে বা যাই হোক, মানে এরকম কিছু একটা মনে করেন যদি হয়ে যায়, তখন কি আমার দ্বিতীয়বার আবার সেই টাকাটা জাকাত দেওয়া লাগবে কিনা? ওই টাকার জাকাত? জি 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 জি। ধন্যবাদ আপনাকে। জি, থ্যাংক ইউ। ধন্যবাদ। ওনার কিছু লোন আছে, জি, তো ওনার যে জাকাতে যে টাকাটা আছে, যে টাকার ভিত্তির জাকাত হবে, সেখানে কি লোনের টাকাটা মাইনাস যাবে? না, লোন মানে আপনি লোন করেছেন, উনি ঋণ করেছে, ব্যবসা আছে, লোন করেছে 2 লাখ টাকা, লোন যদি পরিশোধ করে দেয় তাহলে আর এই টাকাটা জাকাত দেওয়া লাগবে না। লোন আছে 2 লাখ, ওনার হাতে 4 লাখ টাকা মনে করি, সাপোজ আমরা আছে, তাহলে লোন যদি পরিশোধ 2 লাখ করে দেন তাহলে 2 লাখের উপর জাকাত আসবে না। হ্যাঁ, আর লোন পরিশোধ না করলে যে 4 লাখ টাকা থেকে যায়, তাহলে 4 লাখ টাকার উপর জাকাত আসবে 1 বছর পূর্তি হলে 4 লক্ষ টাকা জাকাত দিতে হবে। হয়তো লোন পরিশোধ করবে, লোন পরিশোধ না করলে কিন্তু পুরো টাকার উপর জাকাত দিতে হবে। আর লোন দিলে লোনটা মাইনাস যাবে। জি। আরেকটি প্রশ্ন হলো, কাউকে কিছু টাকা দেবেন, পাঠিয়েছেন, চুরি হয়ে গেছে, এখন সে চুরি করা টাকা কি জাকাতের হিসাবে আসবে? না, কাউকে আপনি টাকা দিয়েছেন, সেই টাকা চুরি হয়ে গেছে, কার থেকে চুরি হয়ে গেছে? যাকে দিয়েছেন তার থেকে। কিভাবে মানে চুরি হলো? যদি প্রতিমধ্যে চুরি হয়ে যায় তাহলে তো সেটা ওনাকে বহন করতে হবে। হ্যাঁ, যদি প্রতিমধ্যে হয় তাহলে তো মানে যাকে দিয়েছেন তার হাতে পৌঁছার আগে যদি চুরি হয়ে যায় তাহলে তো চুরি তো হয়ে গেল, এই টাকার উপর আর জাকাত দেওয়া লাগবে না। ওনার হাতে নেই তো? না, যেহেতু আপনার হাতে নেই। যদি কখনো আপনি টাকা উদ্ধার করতে পারেন তখন থেকে এই টাকার উপরে জাকাত আসবে। জি। যে আজকে প্রাসঙ্গিক আলোচনা বিষয় ঈদের বিধান, আমরা ওই ফিতরার কথা শুরু করেছিলাম। জি, অসম্পূর্ণ রয়ে গেছে। তো ফিতরা আদায় করতে হবে। ফিতরার পরিমাণ হচ্ছে মানে 1 সা, সাদ আলিফ আইন, সাউন আরবি শব্দ। এই 1 সাকে রাসূলের সময় যে মানে সাটা ছিল, যে পাত্রটা ছিল, আস্তে আস্তে এই পর্যন্ত এসে দুনিয়ার বড় বড় স্কলার এবং সৌদি আরবের বড় বড় স্কলার যারা আছে এবং তাদের ফতোয়া বিভাগ সকলেই মিলে বিশেষ করে এই ব্যাপারে বেশ ভালো ভূমিকা রেখেছেন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ। তো তিনি সেটাকে এনে একেবারে সহজ ভাষায় বুঝিয়ে দিয়েছেন। 2 কেজি 40 গ্রাম 100 ওজন যেটা হয়, 2 কেজি 40 গ্রাম। কোনো কোনো আলেম বলছে যদি একটু বেশি বাড়াইয়ে দেয় তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু 2.5 কেজি দিতে পারে, কেউ ইচ্ছে করলে 3 কেজিও দিতে পারে। দেশের প্রধান খাদ্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদাকাতুল ফিতর আদায় করেছেন, সাহাবায়ে কেরাম আদায় করেছেন। একবার আল্লাহ রাসূলের সাহাবাদের মধ্যে একজন থেকেও এমন নেই যে যিনি মানে দেশের প্রধান খাদ্য দিয়ে আদায় না করে অন্য কিছু করেছেন। তো তারপরে এখানে একটা মাসালা, সেটা হচ্ছে ওলামায়ে আহলে ইলমদের মধ্যে কেউ কেউ বলেছেন যদি খাওয়া মানে দেশের প্রধান খাদ্য দেয়াতে সকলেই একমত যে এটাই উত্তম। তারপরে গিয়ে বলছে যদি কেউ টাকা দেয় তাহলে সে টাকার ব্যাপারে বলা হয়েছে দিলে দিতে পারে, এটা একটা মত আছে। কিন্তু আল্লাহ রাসূলের বাস্তব আমল এই ধরনের ছিল না, সাহাবায়ে কেরামের বাস্তব আমল এভাবে ছিল না।
ফলে প্রত্যেক ফ্যামিলিতে যিনি ফ্যামিলির কর্তা তিনি ফ্যামিলিতে যদি সদস্য 5 জন থাকে তাহলে 5 জনের পক্ষ থেকে তিনি প্রতিজনের মাথাপিছু 2 কেজি 40 গ্রাম দেশের প্রধান খাদ্য চাউল হোক, গম হোক, আটা হোক, জব হোক, যেটাই হোক, চিনি 2 কেজি 40 গ্রাম আদায় করে দিবেন। এবং এই ফিতরা সাদাকাতুল ফিতরটা আদায় করতে হবে ঈদের মাঠে যাওয়ার আগে। এর 2-1 দিন আগে কি দেওয়া যাবে? হ্যাঁ, 2-1 দিন আগে দেওয়া যাবে। কেউ 28 এবং 29 তারিখে দিয়ে দিলে আলহামদুলিল্লাহ, তাহলে বেশি আগে দেওয়া যাবে না। বেশি আগে দেওয়া যাবে না। কিন্তু ঈদের নামাজ পার হয়ে দিলেই একবারে স্পষ্ট রাসূল বলে দিয়েছেন সেটা আর সাদাকাতুল ফিতর হিসাবে আদায় হবে না, সাধারণ দান হবে, সাধারণ দান হয়ে যাবে। তো সাধারণ দান হলে সাদাকাতুল ফিতরের যে উদ্দেশ্য, রোজাদারের যে ত্রুটি হয়েছে রোজা রাখতে গিয়ে, সেটা থেকে মাহরুম হয়ে যাবে। আর গরিব মিসকিনদের মানে মুখে হাসি ফুটাবার জন্য ঈদের নামাজের আগে তাদের হাতে যদি তাদের এই খাদ্য আর টাকা বা এটা চলে যায়, তাহলে এটা তাদের জন্য কল্যাণকর হবে। এই দৃষ্টিকোণ থেকে আমাদের উলামায়ে কেরাম বলছে অবশ্যই যেন ঈদের মাঠে যাওয়ার আগে সাদাকাতুল ফিতর আদায় হয়ে যায় এবং 28 রমজান 29 রমজান এর মধ্যে দিলে হবে। আমরা প্রশ্ন নিচ্ছি, আমরা জানলাম খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো। জি, আমরা আপনাকে শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমি সুমি বলছি পাবনা থেকে। জি বলুন। আমার প্রথম প্রশ্ন হলো কদরের রাত সৌদি আরবে আগের দিন 26-27 রোজা হয়, আমাদের পরের দিন, আবার অস্ট্রেলিয়ায় হয়তো আরেক দিন সেই 27 রোজার দিনটা আসে, আমেরিকায় আরেক দিন, আমাদের যখন রাত ওরে তখন দিন, এরকম হয়। তাহলে রাতটা কিভাবে মানে যাচাই হবে, এই একটা প্রশ্ন। কি রাতটা মানে ওদের তো সৌদি আরবে তো আগের দিন 27 রোজা হয়ে যায়। এখন আপনার লাস্ট প্রশ্নটা কি? মানে এই রাতটা 27 রাতটা কিভাবে যাচাই হবে? কদর না, কদর। জি জি। আর দ্বিতীয় প্রশ্ন, রাত যদি হয় তাহলে বিভিন্ন দেশে তো বিভিন্ন সময় রাত দিন হচ্ছে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয় নম্বর প্রশ্ন হলো তাহাজ্জুদের নামাজ যদি একদিন 4 রাকাত, একদিন 2 রাকাত, একদিন 8 রাকাত এভাবে পড়া যায়, তাতেই বেশি সওয়াব, নাকি প্রতিদিন একুরেট 4 রাকাত অথবা 8 রাকাত এভাবে একটা নির্দিষ্ট পরিমাণ পড়া যায়, তাতেই বেশি সওয়াব? এটা। আর 3 নম্বর প্রশ্ন হলো মাথায় কাপড় না দিয়ে ওযু করে পরে ওড়না নিলে কি হবে, না মাথায় কাপড় দিয়েই ওযু করতে হবে? এই 3টা প্রশ্ন আমার। ধন্যবাদ আপনাকে, আপনি অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। এটা অনেকে প্রশ্ন করেন যে সৌদি আরবের সাথে আমাদের যে সময়ের যে পার্থক্যটা ভৌগোলিক অবস্থানের কারণে, তো ওনার প্রশ্ন হলো তাহলে কদরটা কিভাবে হবে? কদরটা তো একদিনে হওয়ার কথা। আপনি যে প্রশ্ন করেছেন চমৎকার প্রশ্ন করেছেন। সূরা কদরের ব্যাপারে তো মানে কদর সালাত মানে লাইলাতুল কদর, যেটা এই কদর সম্পর্কে তো আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি কদরের রজনীতে কোরআন নাযিল করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা তাহাররাউ লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদর অনুসন্ধান করো। এখন আল্লাহর জন্য আল্লাহকে কোনো সময়ের মাপকাঠিতে কোনো কিছু মানে এটা আল্লাহর ব্যাপারে এটা আমরা করতে পারবো না। সৌদি আরবে যে সময় রাত মানে যে সময় রাতের শেষ তৃতীয়াংশ, সে সময় বাংলাদেশে আরেকটা টাইম, এটা আল্লাহর কাছে এই জন্য বলছে যে লাইলাতুল কদর অনুসন্ধান করার রমজানের শেষ 10 দিন পুরোটাতেই। ফলে আল্লাহ তাআলা তিনি মহান, মহিয়ান, গরিয়ান, তিনি আমাদেরকে তার রহমত থেকে বঞ্চিত করবেন না। সৌদি আরব যদি একদিন আগে লাইলাতুল কদর পালন করে থাকে অথবা 27 মানে রজব 27 তারিখ রমজান মাসের, আমরা যদি আমাদের চাঁদ দেখে আমরা আমাদের মতো করে লাইলাতুল কদর পালন করি, তো আল্লাহ আমাদেরকে রহম করা, মাগফিরাত করা, আমাদের জন্য আল্লাহর বন্টন, এ কোনো কিছুতে অন্য সমস্যা হবে না। আমাদের এই দিন বা সময় তো আবর্তিত হচ্ছে। জি, যদি মনে করি ওইটা 27 রমজান, তো 27 রমজানটা যদি আবর্তিত হয়, তাহলে এইভাবে তো আপনার সৌদি আরব হয়ে, বাংলাদেশ হয়ে, মালয়েশিয়া, জাপান, তো দিনটা যা আবর্তিত হবে। তো জি জি, তা আল্লাহ আবর্তিত হওয়ার পরে আল্লাহ তো এটা বদনাকে দিতে তো কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে ধন্য করবেন, লাইলাতুল কদর আমরা পেয়ে আমরা ধন্য হব ইনশাআল্লাহ। এটা নয় যে তাহলে শুধুমাত্র ওদের সৌদি আরবের লোকেরাই মানে লাইলাতুল কদর পেল। আরেকটা উদাহরণ আনতে পারি, সূর্য তো পূর্ব দিক থেকে আবর্তিত হয়ে পশ্চিম দিকে যাচ্ছে। জি, তো সূর্যের আলো থেকে কি যারা পূর্বে আছে তারাই পায়, পশ্চিমে যারা আছে আমরা পাই না?
একই সূর্যের আলোক রশ্মি, নেয়ামত আমরা সবাই পাচ্ছি, সবার উপর দিয়ে আবর্তিত হয়ে সেটা চলে যাচ্ছে। জি, তো এই জন্য আমরা নিরাশ হব না, আমরা মানে আশা করবো ইনশাআল্লাহ আল্লাহ তিনি সুমহান, তিনি যা আরাদ আল্লাহ শাইয়ান ইয়াকুল আল্লাহু কুন ফায়াকুন, তিনি যদি চান যেটা সেটাই হও বলে হয়ে যায়। এখন তিনি সৌদি আরবের লোকদেরকে কখন লাইলাতুল কদর দান করে তাদেরকে ধন্য করবেন, কখন আমাদেরকে করবেন, সেটা তার আল্লাহর জন্য কোনো অসম্ভব কোনো কিছু নয়। আমরা যখন ফজর পড়ি, সৌদি আরব তখন ফজর পড়ে না, তাহলে কি আমাদের ফজর হচ্ছে না, তাদের ফজর হচ্ছে না? আমরা কি ফজর নামাজেরকে আমরা সব পাবো না? অবশ্যই। এই সৃষ্টিতত্ত্বের যে আবর্তনের বিষয়টা, এটা আমরা যদি সেভাবে না বুঝি তাহলে আমরা আল্লাহর উপর ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদের আমল দেখে আমাদের ফলাফল ইনশাল্লাহ দিবেন। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উনি করেছেন, তাহাজ্জুদ নামাজ কি নির্দিষ্ট করব আমাদের জন্য, না আমরা কোনোদিন 2 রাকাত, কোনোদিন 4 রাকাত, কোনোদিন 8 রাকাত পড়বো? কিভাবে পড়লে সবটা বেশি হবে? যত বেশি পড়তে পারেন আপনি। রাসূল সাল্লামের প্র্যাকটিস ছিল 8 রাকাত সালাত তাহাজ্জুদ আদায় করে 3 রাকাত দিয়ে নামাজকে বেজোর করে দেয়া। এছাড়া যদি এখন আমি 8 রাকাত আজকে 8 পড়তে পারলাম না, 6 পড়লাম, অসুবিধা নেই, কারণ রাসূলে বলে দিয়েছেন, হাদিসের মধ্যে এসেছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত করে। ফাইজা খাশিয়া আহাদুকুম সুবহা ফায়ুতিরুহা বিরাকা, তোমাদের মধ্যে কেউ যদি ভয় করে যে বোধহয় মানে ফজর উদিত হয়ে গেছে বা হতে যাচ্ছে, তাহলে 1 রাকাত দিয়ে নামাজকে বেজোর করে দাও। ফলে আপনি যদি আজকে সময়ের অভাবে 6 রাকাত পড়লেন, 8 পড়তে পারলেন না, এই পড়াটা না জায়েজ না, পড়তে পারেন, কিন্তু যদি 8 পড়েন এবং নিয়মিত কন্টিনিউ করতে পারেন আলহামদুলিল্লাহ সবচেয়ে উত্তম। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন বান্দার কাজ কম হলেও যেটা কন্টিনিউ করে, নিয়মিত যেটা করে, এটাকে বেশি পছন্দ করে। তো সেই দৃষ্টিকোণ থেকে 8 যদি নিয়ম করে নিতে পারেন আলহামদুলিল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে উত্তম। যদি 6 পড়েন এবং আজকে আর সম্ভব হলো না, বাকি নামাজ পরবর্তীতে বেজোর করে দিলেন, তাতে গুনাহ হবে না, আলহামদুলিল্লাহ ওই 6 রাকাতের সওয়াব থেকে আপনি মাহরুম হবেন না। নফল নামাজের ক্ষেত্রে যেটা একটু আগে আপনি বললেন, সামর্থ্য অনুযায়ী কেউ যদি মনে করে না আমার 8 রাকাত পড়ার সামর্থ্য নেই, আমি 4 রাকাত পড়বো, এটা আমি নিয়মিত পড়বো, এটা বোধহয় বেশি সুন্দর হয়। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, পারবে। আমরা জানলাম ওনার শেষ প্রশ্ন, মাথায় কাপড় না দিয়ে অজু করলে কি অজুর কোনো ক্ষতি হবে? না, অজুর কোনো ক্ষতি হবে না। মাথায় কাপড় দেয়া, অজু করার জন্য মাথায় কাপড় দেয়া, এটা আপনি আপনার নিজস্ব আঙ্গিকে ঘরে আপনি অজু করতেছেন, মাথায় কাপড় নেই, এবং মাথা মাসে করার সময় তো স্বাভাবিকভাবে কাপড় থাকবে না, আর মাথায় কাপড় না দিয়ে অজু করলে অজুর কোনো ক্ষতি হবে না। আমরা জানলাম। প্রিয় দর্শক, প্রশ্ন নিচ্ছে। আসসালামু আলাইকুম, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মাসুদ, কেরানীগঞ্জ থেকে বলছিলাম। জি ভাইয়া বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে আমরা যে তারাবি পড়ি বিভিন্ন মসজিদে, এই তারাবির যে সিস্টেমটা যে যেভাবে দ্রুত পড়ে এবং মানে এই বিষয়টাকে একটু ক্লিয়ার করে দিলে আমি একটু খুশি হইতাম। যেটা পড়লে ওখানে কি পড়বো না বাসায় পড়বো? খতম তারাবি যেভাবে আমরা পড়ছি যে খুব দ্রুত, আমি বুঝি না যে কি পড়াচ্ছে, হুজুরে যে কি পড়াচ্ছে বা ইমাম সাহেব যে কি পড়াচ্ছে আমি বুঝতে পারতেছি না। ধন্যবাদ। সেক্ষেত্রে আমার করণীয়টা কি? আচ্ছা, আপনার কি আর কোনো প্রশ্ন আছে? জি না, আমার একটি প্রশ্ন। আমাদের ভাই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন, এটা আমাদের সমাজচিত্র বলতে পারি। তারাবি তো হলো আরামে ধীরে সুস্থ নামাজ পড়বেন। উনি লক্ষ্য করছেন যে মসজিদে খুব দ্রুত কোরআন খতম করা হয়, দ্রুত পড়া হয়, ঠিক বুঝতে পারেন না। এক্ষেত্রে ওনার করণীয় কি? এক্ষেত্রে উনি বাসায় তারাবি পড়বেন? প্রথম তো আমরা বলবো যে আসলে এই যে জামাত সহকারে সালাতটা আদায় করলে 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সলাতুল জামাতে খায়রুম মিন সলাতিল ফাজরি ব27 দারাজা। একা একা নামাজ পড়ার চাইতে যদি জামাত সহকারে সালাত আদায় করা যায় তাহলে সেটা 27 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। সেটা ফরজ সালাত হোক অথবা নফল সালাত হোক, তারাবি হোক, যেটাই হোক। তো আসলে উচিত হলো আপনি চেষ্টা করে যান, বুঝান, ইমামকে বলেন যে একটু সহিশুদ্ধ করে আস্তে আস্তে ধীর ও সুস্থে তেলাওয়াত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তেন 8 রাকাত, কিন্তু প্রায় গোটা রাত পুরোটা লেগে যেত, এত ধীর ও সুস্থে তিনি নামাজ আদায় করতেন, দীর্ঘ তেলাওয়াত করতেন। আর আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। ওই সমস্ত মুমিনরা সফলকাম হয়ে গিয়েছে যারা বিনয় সহকারে ধীর ও সুস্থে সালাত আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে দেখলেন
মানে নামাজের মধ্যে ধীরে সুস্থে সালাত আদায় করে নাই, তাকে তারপরে নামাজ শিখিয়ে দিলেন। তো সর্বপ্রথম আমি বলবো যে আপনি মসজিদে গিয়ে ইমাম সাহেবকে বলবেন যে একটু ধীরে সুস্থে আদব রক্ষা করে সুন্দর করে সম্মান সহকারে ওনাকে বলুন যে ধীরে সুস্থে নামাজ আদায় করার জন্য। যদি এমন হয় যে উনি এটা কাজ করতেছে না, অনেক কমিটিতেও বাধার সৃষ্টি করে, হ্যাঁ, তো এই দৃষ্টিকোণ থেকে তারপরেও বলবো যে আপনি সাধ্য অনুযায়ী চেষ্টা করেন জমাট সহকারে সালাতটা আদায় করার জন্য, এটার ফজিলত অনেক বেশি। আর আপনি বললে যদি আপনার কথা না শুনে, সেটার জন্য যে নামাজ পড়তেছে দায়িত্ব তাকে বহন করতে হবে। আর যদি এমন হয়, আমি জানি না, আমাকে দেখানো হয়েছে ইউটিউবে 40 সেকেন্ডে মানে 2 রাকাত সালাত আদায় করেছে। এই ধরনের নামাজ তো হলো এগুলা কিয়ামতের দিন, তো সেক্ষেত্রে তো ওনার বাসায় পড়া উচিত, বাসায় পড়া উচিত যদি এই ধরনের হয়। আমাদের হাতে সময় খুব কম, আমরা আরেকটা প্রশ্ন নিয়ে বোধহয় শেষ করতে হবে আমাদের আজকের অনুষ্ঠান। আসসালামু আলাইকুম, প্রিয় দর্শক, পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি মুজাহিদুল ইসলাম বলছি। আমার একটা প্রশ্ন আছে। জি, পবিত্র কোরআনের অর্থ এবং ব্যাখ্যার যে বই, একটা বই আমি পড়ি, বইটার নাম হচ্ছে তাফহিমুল কোরআন। তো এই বইটাতে যে অর্থ বা ব্যাখ্যা রয়েছে সেটা কতটুকু সহি বা শুদ্ধ, বা এটা ছাড়াও বাজারে যে অন্যান্য বই আছে সে বইগুলা কতটুকু গ্রহণযোগ্য, আমি এই বিষয়ে জানতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে ভাইয়া। আমরা তো অনুষ্ঠান শেষ পর্যায়ে, আপনি তো কোনো একটা নির্দিষ্ট প্রশ্ন করেননি, আপনি তাফহিমুল কোরআন, একটি পবিত্র কোরআন তাফসির সম্পর্কে প্রশ্ন করেছেন এবং বাজারে যে অন্যান্য তাফসির গ্রন্থ আছে সেগুলি সম্পর্কে প্রশ্ন করেছেন, কোনটা সহি। তো দীর্ঘ আলোচনার বিষয়, এ বিষয়ে কি কিছু বলবেন? না, সর্বপ্রথম বলছেন, আমি অল্প সংক্ষেপে বলছি। তাফহিমুল কোরআন আপনি পড়তে পারেন, সেখানেও ভুলভ্রান্তি নেই এটা কেউ বলতে পারবে না। কোনো তাফসির এমন নেই যেটাতে ভুলভ্রান্তি মোটেও নেই। তারপরেও তুলনামূলক আপনি যেটার কথা বলেছেন, এটা আমি পড়েছি, দেখেছি, পড়ার সুযোগ হয়েছে, আমারও দেখার সুযোগ হয়েছে, সেই হিসাবে আপনি পড়তে পারেন। আর এছাড়াও তাফসিরের মধ্যে তাফসির ইবনে কাসির, যেটা ইসলামী ফাউন্ডেশন থেকে ছাপানো হয়েছে, এই তাফসিরটা পড়তে পারেন। আর অন্যান্য তাফসির সবগুলোর মধ্যে জ্ঞান নেওয়া যায়, কিন্তু মানে তাফসিরের মধ্যে কিছু ভুল থাকতেই পারে। আগে তো পড়া শুরু করুন, পড়া শুরু করলে আপনার মধ্যে একটা উপলব্ধি আসবে। আলহামদুলিল্লাহ, আপনি তাফহিমুল কোরআন পড়তে পারেন, এটা আমি পড়েছি, দেখেছি, পড়ার সুযোগ হয়েছে, আপনি পড়ুন। আল্লাহ আপনাকে কোরআন বুঝার তৌফিক দান করুন। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে, আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হইল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজেও অনুষ্ঠান দেখতে পারবেন। শেষে এসে আমরা পবিত্র কোরআনের তাফসির গ্রন্থ সম্পর্কে প্রশ্ন পেয়েছি। তাফসির গ্রন্থ তো মুসলিম হিসেবে আমাদের পাঠ করা প্রয়োজন। অনেক তাফসির গ্রন্থ আছে, আমরা যদি অধ্যয়ন করি আমরা উপলব্ধি করতে পারবো তুলনামূলকভাবে যে কোথাও কোনো ভুল আছে কি না। আমরা পড়া শুরু করি, ইনশাল্লাহ আমরা আলো পাব। দেখা হবে ইনশাল্লাহ আগামীকাল একই সময়ে। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।